হ্যালো বন্ধুরা, স্কেটেক বাংলা 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের একটা জিনিস শিখব। সেটা হচ্ছে যে ধরেন যে আমরা ধরে নিচ্ছি যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তারা অবশ্যই কাজ জানেন। আমরা বেসিকটা একটু দেখব। অর্থাৎ এখানে ফাইলের মধ্যে কী কী আছে সেটা দেখেন। সেভ এজ, সেভ করতে কী লাগে? কন্ট্রোল এস, সেভ এজ কন্ট্রোল অল্টার এস, ওপেন করতে কন্ট্রোল ও, ক্লোজ করতে কন্ট্রোল ডাব্লিউ অর্থাৎ এক্সিস্ট। রিসেন্ট অর্থাৎ আমি যখন কোনো কাজ অবস্থায় কোথাও অবস্থান করব সেইটা। নিউ বলতে যখন যে কোনো কিছু নতুন কিছু ক্রিয়েট করব সেটা। প্রিন্ট তো আমরা বুঝি, অর্থাৎ কোনো কিছু করার পরে যখন আমরা আউটপুট বা ফাইনালাইজেশনে যাব সেক্ষেত্রে বলা হয় প্রিন্ট। সেভ অ্যান্ড সেন্ড, হেল্প, এক্সিস্ট বলতে এটা একবার রিমুভ করে দেবেন। তো ধরুন আমরা অলরেডি একটা ফাইলের মধ্যে আসি, আমরা এটার মধ্যে আসি অলরেডি, ঠিক আছে। এইখান থেকে ধরেন যে এখানে ফাইল, হোম, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, অর্থাৎ ইনসার্টের ভিতর কী কী আছে? কভার পেজ, অর্থাৎ আমরা যখন কোনো ডকুমেন্টারি হোক বা একটা প্রজেক্ট প্রপোজাল বা যাই ক্রিয়েট করি না কেন সেটার জন্য আমাদের একটা কভার পেজ ক্রিয়েট করতে হবে। তারপর আছে ব্ল্যাঙ্ক পেজ। এখানে কভার পেজের বিভিন্ন স্টাইল অবস্থিত রয়েছে, স্টাইল বিভিন্নটা রয়েছে, সেটা আপনি দেখতে পারবেন। তারপর আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা কেমন? যে আমি একটা ফাঁকা পেজ ক্রিয়েট করব, সেটা একটা পেজ ব্রেক, একটা পেজ থেকে আর একটা পেজে যখন আমি কোনো দূরত্ব ক্রিয়েট করব। টেবিলের মধ্যে যে ব্যাপারটা থাকে যে আপনি ধরুন যে ইনসার্ট করবেন টেবিলের মধ্যে, অর্থাৎ ইনসার্ট টেবিল, এখান থেকে আপনি কলাম আর রোর যে ব্যাপারটা সেটা ক্লিয়ারলি বুঝতে হবে। তারপর আছে পিকচার, অর্থাৎ আমি যদি আমার কোনো ডকুমেন্টারি বা কোনো ইমেজ টাইপ হোক বা ডক টাইপ হোক তার মধ্যে যদি কোনো ইমেজ অ্যাড করতে হয় সেটা হতো ক্লিপ আর্টের মধ্যে কী কী আছে সেটা যদি আমি দেখি। ধরুন যে আমার পিসিতে নেট নাই, ইন্টারনেট নাই, বাট আমি এই ডান কোণায় এখানে লিখব কম্পিউটার। ধরেন যে লিখবেন কম্পিউটার, গো লিখলেন, দেখেন যেখানে কম্পিউটারের বিভিন্ন আইকন চলে এসেছে। আপনি এটা এখানে ব্যবহার করে দেখেন, এটার ব্যবহার হয়ে গেল। সেম জিনিসটা আবার যদি ইনসার্টে আসেন একটা পিকচার অ্যাড করবেন। আমার ধরেন যে ডেস্কটপে যদি কোনো পিকচার থেকে থাকে, ধরেন যে এটা আমি অ্যাড করব, এটা এখানে দিলেন, ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আপনি ইনসার্ট বলতে এটাই বোঝায় কোনো কিছু এখানে ইনপুট আউটপুট করা, অর্থাৎ যেটার প্রতিস্থাপন বোঝায় এক কথায়। তারপরে আছে আপনার শেপ বলতে বিভিন্ন অ্যারো চিহ্ন, যেটাকে আমরা অ্যারো সাইন বলি, এইগুলোকে বোঝায়। তারপরে আছে স্মার্ট আর্ট বলতে বোঝায় গ্রাফ টাইপের, অর্থাৎ ধরুন যে আপনারই বলা হয়েছে আপনি এটা কোনো পরিসংখ্যান করেছেন, সেইটা আপনি উপস্থাপন করবেন, সেই ক্ষেত্রে আপনি এটা এভাবে করবেন। চার্টে বোঝায় কেমন? যে আমরা ধরেন যে কোনো প্রকার রানের গ্রাফ বা ইনপুট আউটপুট বা ডাউন বা মার্কেট ফল ডাউন এরকম ব্যাপারগুলো, সেটা আমরা এইভাবে বুঝাবো। তারপরে আসেন যদি আমরা পেজ লেআউটে আসি, মার্জিন আছে, কালার আছে, ফন্টস আছে, ইফেক্ট আছে, তারপরে ওরিয়েন্টেশন আছে, সাইজ আছে, কলাম আছে, ব্রেক্স আছে, লাইন নাম্বার, তারপরে হাইপার টেনশন, এটা আছে ওয়াটারমার্ক, এটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনি যখন ধরেন যে কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করে মানুষজন এটাকে ফটোকপি করতে পারে না বা নকল করতে না পারে, সেক্ষেত্রে যেন আমরা জলছাপ দিতে পারি সেটাকে বোঝানো হচ্ছে। পেজ কালার, যেই পেজটায় কাজ করব সেই পেজের একটা কালার, এই যে আমরা একটা পেজের কালার দিয়ে দিলাম, সেটা একটা ব্যাপার। পেজ বর্ডার, ধরেন যে এটার একটা বর্ডার দিব আমরা, বর্ডারের বিভিন্ন স্টাইল আছে, এটা দিলেন, এটা কত মোটা হবে সেটা দিলেন, তারপর ওকে দিলেন, দেখেন একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনও সুন্দরভাবে রপ্ত করতে পারেন বা আয়ত্ত করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা দিয়েও কিন্তু সুন্দর মতো একটা প্রজেক্ট হোক বা যে কোনো কিছুর ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনাকে সেই ব্যাপারটাকে সুন্দরভাবে রপ্ত করতে হবে, জানতে হবে। যদি আপনি সেটা সুস্থ মতো বা সুন্দরভাবে নিজের ভিতর এই স্কিলটা অ্যাড করতে পারেন, তাহলে আপনি অনলাইন থেকে হোক বা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং মার্কেট থেকেও কিন্তু অনেক ধরনের কাজ করতে পারবেন। ধরেন যে আপনার ক্লায়েন্ট যদি আপনি টাইপ করতে পারেন ডাটা এন্ট্রির কাজ, শুধু ডাটা এন্ট্রির কাজ করতে পারলেও কিন্তু আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা বিভিন্ন যে মার্কেট প্লেস রয়েছে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এখন এইখানে যে জিনিসটা সবার ক্ষেত্রে আমাদের আসে, আমাদের প্রতিবন্ধকতা আছে, আমার তো এই মুহূর্তে ডেস্কটপ নেই বা পিসি নেই, আমি কিভাবে কাজ করব?
সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমরা যেন সেই জায়গাটাকে কাজে ইউজ করতে পারি। ইভেন আমাদের যে প্রতিবন্ধকতাটা সেইটা যেন আমরা খুব সুন্দর মতোই কাটিয়ে উঠতে পারি। কেননা স্কিল থাকাটা ভালো। সেটা যেকোনো স্কিল হতে পারে বা যেকোনোভাবে আপনি শিখতে পারেন। সবথেকে বড় কথা, আপনার ঘরে বসে যদি আপনি ইন্টারনেট থাকে, আপনি কিন্তু Google Chrome হোক বা যেকোনো ব্রাউজার ইউজ করে গুগলে, ইউটিউবে সার্চ করে কিন্তু এমনকি ChatGPTর মতো জায়গাতেও বলেও কিন্তু আপনি জিনিসগুলা শিখতে পারবেন, বুঝতে পারবেন। সো আপনাকে মাস্ট বি ওই জিনিসটা বুঝতে হবে, শিখতে হবে যে আসলে আমি শিখবোটা কি? আর আমার মন কি বলতেছে? আমি সেই কাজটা আদৌ পারবো কিনা? সেটা আপনাকে খেয়াল করতে হবে। এখন ধরেন যে MS ওয়ার্ড আপনাদের অনেকের কাছে অনেকভাবেই মনে হয়। কম্পিউটার শেখার যে একটা প্রসেস, ২ টা জিনিস, অর্থাৎ অন আর অফ, হয় আছে নতুবা নেই। বাট কিন্তু আপনি ধরেন যে এই কম্পিউটার চালাবেন, আপনি যদি মাউসে রাইট ক্লিক করে রিফ্রেশ করতে জানেন সেটা একটা সেটিং। দিস পিসি এখানে ক্লিক করলেন, করার পর দেখেন এখানে ২ টা বাটন আছে, একটা ডান দিকে একটা বাম দিকে। সো আপনার একদিকে যাচ্ছেন, এটার দিকে দেখেন, এখন কিন্তু আর রাস্তা নাই দেখেন, এখন আর রাস্তা নেই। তাহলে ইজি, সেখান থেকে আমি ব্যাক হয়ে আসি, সেখান থেকে আমি ব্যাক হই। তার মানে কম্পিউটারের ২ টাই অপশন, হয় এদিকে যান নয় ওদিকে যান, হয় আছে নতুবা নেই। এই যে ২ টা সত্তার উপর ডিপেন্ড করে এই কম্পিউটার চলে বা চালানো হয়। সো আপনি আমি যে যাই করি বা শিখি, কাজ শেখার যেটা মূল ফ্যাক্টর সেটা হচ্ছে যে আপনাকে ছোটোখাটো ব্যাপারগুলো, অর্থাৎ ধরেন যে এখানের যে শর্টকাট প্রোগ্রামগুলো রয়েছে বা একটা পিসির যে বেসিক জিনিস, কোন জিনিস কোথায় থাকে, কোনটা কী কাজে লাগে, কোন সফটওয়্যার কোন জানে ব্যবহার করা হয়, কোন সফটওয়্যারের ব্যবহার বিধি কী, সেটাতে কীভাবে বলে, কোনটা ব্রাউজার, কোনটা ইন্টারনেট কী, ইন্টারনেট কীভাবে চলে, ইন্টারনেট কীভাবে কাজ করে, হ্যাঁ? এই ব্যাপারগুলো যখন আপনি জানবেন, বুঝবেন, তাহলে কিন্তু আপনি একটা অবস্থান করবেন। ধরেন যে আপনি কোনো কিছুর এক্সটেনশন দেখে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই জিনিসটা কী, ধরেন যে এটা একটা ইমো। এখন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, সেক্ষেত্রে আপনি কখনো তো আর এখানে প্লে স্টোর পাবেন না। এখানে আপনাকে সব কিছু গুগল থেকে নিতে হবে। আবার যদি অ্যান্ড্রয়েডে গিয়ে আপনি গুগলে সফটওয়্যার খোঁজেন, সেটাও হবে না। সো আপনাকে এই যে কমন জিনিসগুলা, এগুলো আপনাকে জানতে হবে। ধরেন যে এটা একটা আমার প্রোডাক্টের ইমেজ, হ্যাঁ? প্রোডাক্টের ইমেজ। আমরা যদি এটা ওপেন উইথ, ও এটা হচ্ছে না, ওয়েট। ধরেন যে আমরা যদি ওপেন উইথ আচ্ছা, কারণ মাইক্রোসফট অফিসে আমি এটা ওপেন করতেছি। তাহলে এটা একটা ইমেজ। এটা একটা ইমেজ কি, যে আমি একটা ই-কমার্স বিজনেস করি, সেইটার একটা প্রোডাক্টের ইমেজ ফটোশ্যুট করা হয়েছিল, সেই ইমেজটা এটা। এখন এইখানে আরও ইমেজ রয়েছে। বারবার কিন্তু আপনি চাইলে এই দেখেন এখানে জুম ইন আছে, জুম ইন করেন। আপনি এটা চাপে কত দূর জুম করবেন দেখেন। তারপরে আপনি যখন হাতটা দেন, এই যে জিনিসটা যে আমার কালি করতেছে, আমি যেখান থেকে কালার পিক হয়ে আছে, ঠিক আছে, এটা নেন, দেখেন। তো এখানে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনার মাইক্রোসফট অফিসের যে এই যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইন যে হোমের মধ্যে রয়েছে আপনার ফন্ট, অর্থাৎ আপনি এই ধরনের এই লেখাটা, আমার যে চ্যানেলের নেমটা আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করব, খেয়াল করেন, দেখেন এখন এক ধরনের মানে চেঞ্জ লক্ষ্য, এখন আরেক ধরনের, ঠিক আছে। তারপরে ফরম্যাট পেইন্টার, পেস্ট বলতে কোনো কিছুকে কপি করে সেটা ওই জায়গায় ফেলানো, সোজা বাংলায়। অর্থাৎ ধরুন যে আপনি এটা কপি করলেন, কপি, কিবোর্ড থেকে Ctrl+C পেস্ট করেও কপি করতে পারবেন, মাউসে রাইট ক্লিক করলেও কপি করতে পারবেন, যে কোনোভাবেই করা যায়। তারপরে এটা হচ্ছে সাইজ, এটার সাইজ কত আছে এখন 72, আমি এটা কমাই দিলাম 50 করে দিলাম, দেখেন 50 করে দিছি, ছোটো যাচ্ছে এটা। তারপরে ধরেন যে এখান থেকে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, অর্থাৎ একটা সূত্র লিখবেন আপনি গণিতের, a+b² + 2ab+b², এটা একটা A2 যোগ B2 অর্থাৎ H2O, পানির যেটা সংকেত, সেইটা একটা ব্যাপার। এখানে আপনি আপনার ফন্টের স্টাইল, বোল্ড, বিতে বোল্ড, আইতে ইতালিক, ইউতে আন্ডারলাইন, এবিসিতে এ স্টাইল, মানে মাছ দিয়ে কাটা, ঠিক আছে। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টে যেরকম ব্যাপারটা, ক্লিক করলেন। তারপরে এখানে একটা জিনিস
আপার কেস, লোয়ার কেস এটা আছে। এখানে কালার আছে, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড বলতে বোঝায় যে লেখার ভিতরের কালার, আর ব্যাকগ্রাউন্ড বলতে লেখার পিছনের কালার। তারপরে ধরুন যে আপনার এখানে একটা জিনিস অ্যালাইনমেন্ট, ডাব্লিউতে শর্টকাট কমান্ড যখন শিখবেন বা আরেকটা ক্লাসে আমি অবশ্যই কম্পিউটারের যত ধরনের শর্টকাট কমান্ড রয়েছে সেইগুলো নিয়ে কথা বলবো, মাস্ট বি, সেটা একটা ব্যাপার। এখানে বিভিন্ন স্টাইল করতে পারবেন, লেখার পিছনে কালার বা সামনে কালার বা ইনগ্রাউন্ড, অফগ্রাউন্ড, এরকম যে ব্যাপারগুলোই থাকে না কেন সব ধরনের ব্যাপার নিয়ে কিন্তু আপনি এখানে কথা বলতে পারবেন। তারপর এখানে আসে ধরেন আপনার কোনো একটা প্রশ্ন বা নৈর্ব্যক্তিক ক্রিয়েট করতেছেন, সেক্ষেত্রে আপনার যে বিভিন্ন স্টাইল লাগে সেক্ষেত্রে ধরেন যে এই স্টাইলটা দিলেন, একটা এন্টার দিলে আরেকটা এরকম হবে ক্রিয়েট। অর্থাৎ আমি যদি একটু ইমেজটা বাদ দিয়ে দিই তাইলে দেখতে পারবেন। ধরেন যে আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করি, এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম এক, আর জ্বালা এইটা থেকে আমি এটা সিলেক্ট করতেছি, ঠিক আছে। আরেকটা দেন, মানে এই যে একটা স্পেসটা দিলে একটা ক্রিয়েট হবে। তারপরে দেখছেন এই জিনিসটা। তারপরে এটা আপনি নাম্বারিং করতে পারবেন, ABCD যেটা মন চায় সেটা করতে পারবেন। আরও যদি মনে হয় যে এটা করবেন, এরকম নাম্বারিংটা আপনি করতে পারবেন। এখান থেকে আপনি লেখাটার অনায়াসে একটা ফরম্যাটিং করতে পারবেন, হ্যাঁ, এটা করতে পারবেন, মানে বিভিন্নটার বিভিন্ন স্টাইল রয়েছে, সেটা আপনি করতে পারবেন। সো এইভাবে আমরা যদি পার্ট করে কোনো একটা সেকশন নিয়ে প্রত্যেকদিন কাজ করি বা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা এই মাইক্রোসফট অফিসের যে ভয়ভীতিটা সেটা আমরা কিন্তু কাটায় উঠতে পারবো। সো এই জিনিসটাও কিন্তু আপনাদের সবাইকে বুঝতে হবে, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো রয়েছে এই জিনিসগুলোতে আপনারা কিভাবে শিখবেন বা কিভাবে করবেন সেইটার জন্যই মূলত এই টিউটোরিয়ালটা করা, যাতে আপনাদের সবার হেল্প হয় বা 1 বাই 1 বা পার্ট করে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।